200 বছরের পুরনো রাজবাড়িতে রহস্যময় দুই সিন্দুক যা খোলা হয়নি আজও। তাই এ নিয়ে রয়েছে মানুষের নানান রহস্য ও কৌতূহল। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 2 শতাব্দী প্রাচীন এক রাজপ্রাসাদ। একসময় জমিদারি ঐশ্বর্যের প্রতীক হলেও এখন সেটি ঘিরে রয়েছে অবহেলা আর রহস্য। এ প্রাসাদের ভেতরে থাকা দুটি সিন্দুককে কেন্দ্র করে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। সিন্দুকটা আসলে কি সেটা বলতে পারবো না। এই সিন্দুকটাতে আমরা শুনতাম নাকি সেই কেদার বাবুর আমলে অনেক টাকা পয়সা বা যেটা গোপনীয় যেগুলো জিনিসপত্র গয়নাগাটি ওটা কিন্তু অন্ধকার ঘর ছিল। ওই ঘরের মধ্যে সিন্দুকটা ওটাতেই নাকি বলে ওরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বাজারে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপনাটি নির্মাণ করেন তৎকালীন প্রভাবশালী জমিদার কেদারনাথ প্রসন্ন রায়। কাঠের কারুকাজে খোদাই করা তথ্য অনুযায়ী বাংলা 1207 সালে নির্মিত হয় এই প্রাসাদ। রাজবাড়িটিতে প্রবেশ করলেই চোখে পড়ে প্রাচীন আমলের নিপুণ কারুকাজ। আমি এসেছি মোটামুটি 31 বছর আগে। আমি সম্পর্কে যেটুকু শুনেছি আমার শ্বশুরের মুখে, এটা কেদার বাবুর বাড়ি। এখানে বলে ভালো জাঁকজমক ছিল, একটা মন্দির ছিল, এখানে দুর্গা মন্দির পূজা হতো। আমার শাশুড়ি শ্বশুর বা তখন আমাদের ননদরা ছিল আগে, মানে অনেক বয়স্ক, আর সব বড় বড় যেগুলো ননদ ছোট ছোট, তখন বলে এখানে এসে পূজা দেখতো, গান বাজনা অনেক কিছু হতো। বিশাল প্রবেশদ্বার, কারুকার্য খচিত স্তম্ভ, বড় বড় কক্ষ এবং প্রশস্ত উঠান সবকিছুতেই মিলে তৎকালীন জমিদারদের আভিজাত্যের ছাপ। প্রাসাদের পশ্চিম পাশে রয়েছে একটি প্রাচীন মন্দির। এক সময় যেখানে নিয়মিত পূজা পার্বণ ও উৎসব আয়োজন হতো, বর্তমানে সেটি জরাজীর্ণ ও নীরব। আমি যখন বিয়ে আসি তখন দেখেছি এটা পালকির ঘর ছিল। তারপরে পালকি রাখতো এই ঘরটাতে, এই যে ঘরটা এখন ভিসা পড়েই একেবারে ছাদ কিছু নাই। আর ওর ভিতর দিয়ে কিনা আমরা যাওয়া আসা করতাম, ওই ভিতর দিকে দরজা, আর ওই যে ঘরে আমার শাশুড়িরা থাকতো একটা বিশাল বড় গোডাউনের মতো ঘর। এক সময়কার জমকালো পূজা পার্বণ আর রাজকীয় আভিজাত্যে ঘেরা এই বাড়িটি আজ কেবল ইতিহাসের পাতা নয়, বরং স্থানীয়দের কাছে এক রহস্যের কেন্দ্রবিন্দুতেও পরিণত হয়েছে। এই রাজবাড়ির সবচেয়ে বড় আকর্ষণ ও রহস্যের বিষয় হলো এর ভেতরে থাকা দুটি সিন্দুক। প্রাসাদের ভেতরে থাকা একটি বিশাল আকৃতির এই সিন্দুকটি আজও খুলতে পারেনি কেউ। প্রজন্মের পর প্রজন্ম কেটে গেলেও এর ভেতরে কি রয়েছে তা অজানাই রয়ে গেছে। ওই সিন্দুকটা কেউ খুলেছে কিনা আমি বলতে পারবো না, আমার জানা নাই। বিয়ে হয়েছে থেকে দেখতাম যে ওই সিন্দুক যে বন্ধই থাকতো। এছাড়া মূল ভবনের একটি ঘরের মাটির নিচে পুঁতে রাখা আছে আরো একটি ছোট সিন্দুক। স্থানীয়দের ধারণা এতে থাকতে পারে মূল্যবান সম্পদ কিংবা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। ইউনিয়ন পরিষদ থেকে পুলিশ এসে তখন নাকি বলে খুলে দেখেছিল যে কিছুই নেই, কয়েকটা শুধু তামার পয়সা বলে দেখেছিল। এই যে আগেকার যে তামার পয়সাগুলো এখন যেগুলো মানে অচল হয়ে পড়ে আছে, মাঝে মাঝে শুনি নাকি তামার পয়সার অনেক দাম হয়েছে, কিন্তু কোনটা সত্য বলতে পারবো না। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে। ভবনটির একটি অংশ ব্যবহৃত হচ্ছে কানসাট সোলেমান ডিগ্রি কলেজের কাজে। এলাকাটি স্থানীয়দের কাছে প্রফেসর পাড়া নামে পরিচিত, কারণ কলেজের অধ্যাপকগণ বর্তমানে এখানে বসবাস করেন। প্রাসাদের একাংশে এখনো কয়েকটি হিন্দু পরিবার বসবাস করেন। আপনার বিয়ে আসে জানি যেটা কলেজ স্টাফ, এটা কলেজ স্টাফ, মোটামুটি এই স্টাফে 12 থেকে 11 জন প্রফেসর বাস করতেন। তার মাঝে আমরা ওই পারে বাস করতাম। হ্যাঁ, আমরা 3টা যা ছিলাম, ননদ, যা, জোয়ালি, ভাসুর, শ্বশুর সবাই ছিল। সবাই গেলে ওই আমাদের এটা একটা পরিবার। এটা মানে 11 জন আপনার হলো প্রফেসর নিয়ে একটা পরিবার। সবাই মিলে একসাথে যতভাবে বসবাস করতাম। তবে সচেতন মহলের দাবি ঐতিহাসিক এই স্থাপনাটির যথাযথ সংরক্ষণ ও প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন প্রয়োজন। অবহেলায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কানসাটের এই ঐতিহাসিক রাজবাড়ির জৌলুস। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে সংরক্ষণ করা হলে এটি হতে পারে উত্তরবঙ্গের অন্যতম পর্যটন আকর্ষণ। পাশাপাশি রহস্যময় সিন্দুক দুটি পরীক্ষা করে দেখা হলে মিলতে পারে গুরুত্বপূর্ণ ইতিহাসের সন্ধান।